হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে প্রায় 7টা। আমি উঠে ফ্রেশ হয়ে নিয়ে বিছানা তুলে আর চলে এসেছিলাম ঠাকুরঘরে। আর আজকের ভিডিওটা কিন্তু ঠাকুরঘর থেকেই শুরু করলাম। তো সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, নিয়ে আবার এদিকে জোগাড়ও করে নিয়েছিলাম, করে নিয়ে এইদিকে সুন্দর করে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিচ্ছিলাম। আর আমার বাবা যেহেতু নেই, মানে পুজো করতে গিয়েছে, সেই কালকের গিয়েছে, আর আজকের সকালে কিন্তু আসবে। তো আমার বাবা আসতে দেরি হবে, তো সেই জন্য আমি কিন্তু সকালে পুজোটা করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, পুজো করা কমপ্লিট, আর সকাল সকাল কারেন্ট নেই। কি সমস্যা বলুন, কিন্তু সকালে কারেন্ট চলে গেলে না ভীষণ সমস্যা। তো চলো এবার প্রসাদটা তুলে নেবো। ঠাকুর ঘর করা হয়ে গিয়েছে, আর কালকের এসে পরোটা ছিল, চা দিয়ে খাচ্ছি। আর ও পড়তে আসবে, ওকে পড়াবো। এখন ঘড়িতে বাজে প্রায় 8:15, এখনও পড়তে আসে। দেখি কখন পড়তে আসে। তো চলো খেয়ে নিই আগে। সকালে আর কি চা আর আগের দিনের পরোটা ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ও পড়তে চলে এসেছিলো, ঠিক আছে। ও আজকের পড়তে এসেছিলো, তখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় 8:30। তো ও আসতে ওকে পড়িয়ে নিয়েছিলাম, পড়িয়ে নিয়ে তারপরে দিকে দেখুন জামা কাপড়গুলো আমার মা রোদে দিয়েছিল। মানে ওকে পড়ানোর পর অনেকক্ষণ পরে আবার কিন্তু দেখা হচ্ছে। তো তারপরে আর কিছু খাইনি। হ্যাঁ, তারপরে কিন্তু সিমুই খেয়েছিলাম। আগের দিনে যে সিমুই ছিল, তো একটু বেশি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিল আগের দিন, তো সেটা বের করেছিল, ওইটা খেয়ে নিয়েছিলাম একটুখানি। তো তারপরে এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল। জামা কাপড়গুলো আগের দিনে রোদ খাইয়েছিল, তো আবার বৃষ্টির জন্য অল্প ভিজেছিল, সেই জন্য আজকে রোদ উঠতে আবার রোদে দিয়ে দিয়েছিল। ও সেগুলো বললো আর কি তুলে নিতে। তো আমারই জামা কাপড়গুলো ছিল, যেগুলো আর কি পরে ঘুরতে গিয়েছিলাম, তো সেইগুলো ছাদ থেকে তুলে এনে আর এদিকে ভাঁজ করে নিচ্ছিলাম। আর ওদিকে আমার মা এলো ওপরে, এসে আর সেই খাবার এনেছিল, ওই আলু ভাজা এনেছিল আর একটু তরকারি এনেছিল। বলে যে খাবি? আমরা যে না, খাবো না, একেবারে ভাত খেয়ে নেবো। তো সেই জন্য আর খাইনি। আমার কিন্তু স্নান হয়ে গিয়েছিলো, ঠিক আছে। স্নান করে কিন্তু তারপর আর কি জামা কাপড় তুলতে এসেছিলাম। ওই জন্য বললাম না, অনেকটা দেরিতেই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো স্নান করে নিয়ে, আর তখন কিন্তু মেঘলা করে এসেছিলো আকাশটা, সেই জন্য আর কি জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। তো সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, আলাদা করে নিয়েছিলাম কোনটা মানে কোথায় রাখবো আর কি। তো যেগুলো এখন ভাঁজ করছে, এগুলো সব নিচে যাবে আলমারির ভিতরে। আর এগুলো আমার মার শাড়িটাও ওপরে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর আজকে কিন্তু মেঘ করেছিল, রোদ সকালের দিকে উঠলো, উঠে আবার কিন্তু ওই বেলার দিকে আবার মেঘ করেছে। মেঘ মানে একদম পুরো অন্ধকার করে এসেছিলো। নিচে জামা কাপড়গুলো নিয়ে এসে আর রেখে দিলাম, রেখে দিয়ে আর এদিকে ভাত খাবো বলে আর কি জায়গা করছিলাম। আর আমি একাই খাবো, আর আমার মা খাবে সে আমার বাবা এলে। তো আমার বাবা তখন আসেনি, তখন ঘড়িতে বাজে প্রায় কিন্তু 12:30। তো আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার মা বললো তুই বেড়ে খেয়ে নে। তারপরে আবার এসে জিজ্ঞেস করছে, বলে ভাত বেড়ে দেবো? মানে এটা আমার মা বলবে, যতবারই বলে, মানে যতবার বলে যে তুই বেড়ে খেয়ে নে, ততবার এসে বলবে আমি বেড়ে দেবো। এদিকে বলবে যে খেয়ে নিতে বেড়ে, আবার এদিকে বলবে এসে বেড়ে দেবো। তো কী বলবো? তো এদিকে এসে আর বলছে, বলে যে বেড়ে দেবো। আমি বলছি না না, আমি বাড়া হয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি, আর তোমাকে বেড়ে দিতে হবে না। তো ওখানে স্নান করা হয়ে গিয়েছে, আর ওপরে যে জামা কাপড়গুলো ছিল না, মেঘ করে এসেছে, ওই জন্য বললো তুলে দিতাম মা। তুলে দিয়ে আর ভাঁজ করে নিয়েছিলাম, আমারই জামা কাপড় ছিল। আর এখন খেতে বসেছি। এরকম আজকে রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর ওখানে একটা চচ্চড়ি মতো করেছি দেখুন।
চচ্চড়ি মতো করেছি পটল দিয়ে আর কি। ঠিক আছে, তো চলো খেয়ে নিই, আবার আমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এখন লাইভটা করছিলাম, লাইভটা এন্ড করলাম। তো আপনাদের অনেকেরই আমাকে কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছেন যে লাইভ এন্ড করার পরে কীভাবে সেভ করব। তো অনেকেই লাইভ এন্ড করার পরে লাইভটা সেভ হচ্ছে না, ঠিক আছে, পুরো মানে ডিলিট হয়ে যাচ্ছে, একদম পুরো ডিলিট হয়ে যাচ্ছে। তো সেটা কিভাবে করবেন, তো সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনারা যে লাইভটা করছেন, লাইভটা যেভাবে করতে হবে আমি তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন। ঠিক আছে, পারলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট লাইভটা এন্ড করবেন, কীভাবে এন্ড করবেন, ওই ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্নতে করলে কিন্তু এন্ড হয়ে যাবে। একটুখানি ঘুরবে, ঘোরার পরে তো হয়ে যাচ্ছে এন্ড। তারপরে নিচে একটা দেখবেন ডান বলে অপশান আছে, ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করলেন, তারপরে চলে আসছে ওখানে তিনটে যেই ডট মতো আছে, তো তিনটে ডটের উপর ক্লিক করে এডিট বলে একটা অপশান আছে, ওই এডিট অপশানের উপর ক্লিক করবেন। তো এসে গেল অনেক একটা চলে এলো। তো এবার আমার লাইভটা কিন্তু প্রাইভেট হয়ে আছে। তো লাইভটা স্টার্ট করার আগে কিন্তু প্রাইভেট থাকে, ওটা পাবলিক করতে হয়। লাইভ শেষ হওয়ার পরেও কিন্তু ওটা প্রাইভেট থেকে পাবলিক করতে হয়। তো এইভাবে পাবলিককে অপশানে ক্লিক করে পাবলিক করে দেবেন। তারপরে যেই আমি এটা দিয়েছিলাম, টাইটেলটা দিয়েছিলাম, সেটা কপি করলাম, করে ওটা দিয়ে দিলাম কপি করে। তো তারপর আমি এখানে করে নিলাম ওই যেটা, যেহেতু ওটা বাচ্চাদের জন্য নয়, তো ওটা নো করে দিলাম। তারপরে এখানে কিন্তু অ্যাড ট্যাগ, তো ট্যাগটাও কিন্তু দিতে হবে, ওটা আবার কিন্তু ওই সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করার পর ট্যাগের ওখানেও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে তারপর সমস্ত কিছু কমেন্ট বক্সও অন ছিল, আর আমার থাম্বনেলটাও দিয়ে রেখেছি। তো থাম্বনেলটা রয়ে গেছে, যারা এখনও থাম্বনেল দেয়নি তাহলে কিন্তু তারা অবশ্যই পাশে একটা দেখবেন পেন্সিলের দাগ রয়েছে, ওখানে গিয়ে কিন্তু থাম্বনেল দেবে, যেভাবে আর কি ভিডিও পোস্ট করার সময় দেয়। তারপরে আর কি, তারপরে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা কিন্তু আপলোড হতে থাকবে। ঠিক আছে, তো যেরকম ভিডিও আপলোড হয় সেরকম কিন্তু এই লাইভটা কিন্তু আপলোড হবে। এটা নেট চালিয়ে রাখতে হবে, এই কোনো ব্যাপার নয়, আপনি যখন নেট চালু করবেন ওটা আস্তে আস্তে হতে থাকবে। হয়ে গেলে দেখতে পাচ্ছেন পুরো আমার ভিডিও লাইভগুলো দেখতে পাচ্ছেন পরপর রয়ে গেছে, যে প্রতিদিন যা যা লাইভ করেছে সমস্তটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু লাইভটা এন্ড করতে হয়, লাইভটাকে এইভাবে কিন্তু সেভ করতে হয়। আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, বাইরে হচ্ছে বৃষ্টি, বিকাল থেকে হচ্ছে, দুপুর থেকে আর কি হচ্ছে বৃষ্টি। আর সন্ধ্যেটাও দেখাবো, এখনও দেখানো হয়নি। তো চলো সন্ধ্যেটা দেখিয়ে নিই, 6টা বাজে এখন ঘড়িতে। তো চলো, তো বন্ধুরা এখন এই ওপরটা পরিষ্কার। তো চলো, সন্ধ্যাবেলায় আর কি দিদা বললো এই সানসেটটা আর কি পরিষ্কার করবো বলে, মানে কদিন আগে থাকতেই বলছিল, আমি ঘুরতে গেছিলাম তার আগে থাকতেই বলছিল যে এটা একদিন পরিষ্কার করে দিস। তো বলে যে আমি একটু হাত লাগাবো তোর সঙ্গে, একটু পরিষ্কার করে দিই, ভীষণ নোংরা হয়েছে। তো আমি বলি যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে, আর হয়নি। আজকে সময় পেয়েছি, আজকে সন্ধেবেলা দিদাকে বলি যে চলো তাহলে আজকেরই পরিষ্কার করে নিই। তো সেই জন্য দেখুন এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ভীষণ নোংরা হয়েছিল, মানে ওই ইঁদুরের জ্বালাই যা নোংরা হচ্ছে তার মানে একদম কথা নেই। মানে ইঁদুররাই মানে বাইরে থেকে সব কাগজপত্রগুলো সব টেনে এনে জমা করেছে, তারপরে পটি করে ভর্তি করেছে, মানে কি বলবো একদম মানে মানে আর বাজে একটা দুর্গন্ধও বেরোচ্ছিল। কিন্তু ওই দিদা দেখুন নিচে দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। আমি দিদাকে বলি সরে যাও, আমি ঝাঁটটা দিয়ে দিই তারপরে আসবে। না, উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিল আর কি। তো এইদিকে দেখুন, আর বলে দিয়েছিলো এই দিকটা একটু পরিষ্কার করে দিতে, ওইগুলো সব ঝুল জমেছিলো তো সেই কারণে আর কি। তারপর এদিকে ঝাঁটটা দিয়ে আর সব জিনিসপত্রগুলো যা ছিল সব তুলে দিয়েছিলাম, সব নামিয়ে নিয়ে কিন্তু ঝাঁটটা দিয়ে দিয়েছিলাম। আর আমার দিদা হাতে হাতে ধরে দিচ্ছিলো, আর আমি এখানে সুন্দর করে রেখে দিয়েছিলাম। যখন নামাই তখনও কিন্তু আমার দিদা আর কি ধরে নিচ্ছিল, আমি ওখান থেকে নামিয়ে দিচ্ছিলাম আর আমার দিদা ধরে নিচ্ছিল। আর এটা কিন্তু আমাদের ছোটো কাকুদের ঘরের সানসেট। ঠিক আছে, আমাদের সানসেটটা একদিন ভাবছি পরিষ্কার করব, যেহেতু ভাদ্র মাস চলে আসছে, তো ভাদ্র মাসে কিন্তু আমাদের ঘর পরিষ্কার করা হয়। আর যেহেতু সামনে আমাদের পুজো রয়েছে, বাৎসরিক পুজো, বন্ধুরা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর কত জঞ্জাল বেরিয়েছে, আর পুরো ঘেমে যায়। খেতে বসে গেছি, রাতে খাওয়া কি আজকে খাচ্ছে চলছে, মাছের ঝোল ছিল সেটা, আর ডিম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। তো চলো খেয়ে নিই, আবার কথা হচ্ছে।
তো বন্ধুরা এদিকে বিছানাটা করা হয়ে গিয়েছে, খেয়ে দিয়ে নিলাম, নিয়ে আর বিছানাটা করে নিলাম। আর ভিডিওগুলো না ছোট ছোট হচ্ছে, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে, যেহেতু আমার সামনে পরীক্ষা আসছে, তো সেই জন্য তেমনভাবে না ভিডিও করতে পারিনি। তো অল্প অল্প যেটুকু করেছি সেটুকু আর কি শেয়ার করছি। তো মানে এইরকমই আর কি আসবে, মাঝে মাঝে একটু বড় ভিডিও হবে আর মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ভিডিও হবে, মানে বেশিরভাগই ছোটো ছোটো ভিডিও হবে, যেহেতু আমার এক্সাম চলে আসছে, তো সেই জন্য সেরকম আর ভিডিও করতে সময় পাচ্ছি না। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।